হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনের থেকে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো ভটোরার ছোলা বানাবো। তো ওই ভটোরের ছোলা বানাবো মটর দিয়ে। তো মটরটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে এবং মটরগুলো আমি সব জলের মধ্যে দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। মটরের সাথে আমি আলু সেদ্ধ হতে দেবো। তো আলুটা আমি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এটা আমি দিয়ে দেবো ছোলার সঙ্গে। মটরটা সেদ্ধ করতে দিয়েছি, মটরের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। দেখো আদা রসুন আর জিরা গোলকি দিয়ে দিয়েছি, এটা পিষে নেবো। তো আদা রসুন জিরা গোলকিটা আমি পিষে টমেটোটা কুচি করে রেখে নেবো, তারপর তোমাদেরকে রান্না করে দেখাবো। 20 মিনিট হয়ে গেল, মটরটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। দেখো বেশি সিদ্ধ করবো না, এবার ঢেলে নিয়ে রান্না করবো। কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, আর দুটো দারচিনি, একটা এলাচ, আর একটা গোলমরিচ, একটা গোল লং, গোটা মশলা দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নেব। তারপর পেঁয়াজ লাল হয়ে গেল, এবার বেটে রাখা মশলা দিয়ে দেবো। সাথে অল্প নুন দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, 1/2 চামচ মতো, আর 1/2 স্পুন টেবিল হলুদ দিয়ে দিলাম। আর সাথে একটা কাটা টমেটো কুচি দিয়ে দিলাম। লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে 10 মিনিট ভালোভাবে ভেজে নেব। এখন মশলাটা লাল লাল করে কষানো হয়ে গেছে, আর মটরগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে অল্প সিদ্ধ করবো। দেখো অনেকটা জলটা শুকিয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। গোটা আলুগুলোকে আমি সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি, অর্ধেক সিদ্ধ করে। এবার জল দিয়ে দেবো, গরম জল।
ঢাকা দিয়ে আর 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। দেখো 30 মিনিট পর ছোলাটা আমার একদম রেডি হয়ে গেছে। ভটারার জন্য ছোলা রেডি। তোমাদের কাছে ছোলার রেসিপিটা কেমন লেগেছে, ভটারার ছোলার রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো একটা ভটারা ছেড়ে দিয়েছি। এবার পাল্টে নেব। দেখো ভটারার সঙ্গে ছোলা একদম রেডি। তোমাদের কাছে ছোলার রেসিপিটা কেমন লেগেছে, ছোলা না মটরের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন থাকলে সাবস্ক্রাইব করো, ফলো করে দিও, পাশে থেকো। ধন্যবাদ।